ইউনিটের কাট মার্কেটে দেখা যায় 45 থেকে 50 এর মধ্যে থাকে, মানে তুমি যদি 49-50 এর মধ্যে থাকো তাহলে একটা সিট পাওয়ার আশা রাখতে পারো। তবে কেউ যদি 50 প্লাস হয়, যে ভাই আমার 50 প্লাস রয়েছে, তাহলে সে একটু নিশ্চিন্তে থাকতে পারো, ঠিক আছে। যদিও প্রশ্ন প্যাটার্ন এবং তোমাদের পরীক্ষার উপর নির্ভর করে কাট মার্কেট কত হয়, এটা জাস্ট একটা অ্যানালাইসিস। এরপর হচ্ছে বি এবং বহুল কাঙ্ক্ষিত গুচ্ছভুক্ত 19টি বিশ্ববিদ্যালয়ের সার্কুলার একটু আগে প্রকাশিত হয়ে গেছে। এই সার্কুলার যেসব পরিবর্তন এবার এসেছে, যে তোমাদের জিপিএ মার্কস নেই এবং তোমাদের সবচেয়ে যেটা বেশি সমস্যা যে ভাইয়া জিপিএ কমানো হবে কিনা, এই জিপিএ কিন্তু কমানো হয়েছে। এই যে বিষয়গুলো কি কি পরিবর্তন এসেছে সেটা আমরা আজকে এ টু জেড জেনে নিব, এবং কোন ইউনিটের মানবন্টন কিরকম সে বিষয়টাও আজকে আমরা জেনে নিব। তো দেখো, ফার্স্টে হচ্ছে যে এই সার্কুলারটা একটু আগে তোমাদের প্রকাশিত হয়েছে, এবং যে বিষয়টা দেখে নিব ফার্স্টে সেটা হচ্ছে তোমাদের এখানে আসন সংখ্যা 14,000 প্লাস রয়েছে। তোমরা 14,000-এর বেশি সায়েন্স, আর্টস এবং কমার্স মিলে এখানে ভর্তি হতে পারবে, ভর্তির সুযোগ কিন্তু পেয়ে যাবে। এবং এখানে সেকেন্ড টাইমার রয়েছে, যারা তোমরা সেকেন্ড টাইমার রয়েছো এখানে পরীক্ষা দিয়ে কিন্তু তোমরা যদি চান্স পাও তাহলে এখানে ভর্তি হতে পারবে। এবং সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কম জিপিএ, মানে কম জিপিএ দিয়ে তুমি পরীক্ষায় বসতে পারছ, এবং জিপিএ এর ওপর তোমার কিন্তু কোনো মার্কস নেই। জিপিএ এর ওপর তোমাদের এবার অনেকের রেজাল্ট খারাপ হয়েছে, ভালো পরীক্ষা দিয়েছো বা প্রশ্ন হার্ড হয়েছে, রেজাল্ট খারাপ হয়ে গিয়েছে, কিন্তু তোমাদের এখানে জিপিএ এর ওপর কোনো মার্কস নেই, এই জিপিএ নিয়ে কোনো প্যারা নাই এবং কম জিপিএ, এটা আমরা একটু দেখে নিব। দেখো, তার আগে দেখে নিই যে আবেদন যোগ্যতা। তুমি যদি এখানে আবেদন করতে চাও তাহলে তোমার এসএসসি তে 2021, 22 অথবা 23 সালে পাশ করতে হবে, এবং যেটা এইচএসসি রয়েছে সেটা 24 অথবা 25 সালে তোমার কমপ্লিট করতে হবে, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখন দেখো এ ইউনিট হচ্ছে বিজ্ঞানের জন্য 3.25 করে 7.00 লাগবে, অর্থাৎ 3.25 হচ্ছে এসএসসি এবং 3.25 হচ্ছে এইচএসসি। তোমার ন্যূনতম 3.25 করে পেতে হবে। এটা কিন্তু আগের বার ছিল 3.50 করে ছিল, এবং টোটাল লাগতো 7.50, সেটা এখন কমিয়ে নিয়ে এখানে আনা হয়েছে 7.00, যার কারণে তোমাদের জিপিএ কম, এখানে কিন্তু অ্যাপ্লাই করে তোমার পরীক্ষা দিতে পারছো। এরপরে হচ্ছে বি ইউনিট দেখো, এটা মানবিক, শুধুমাত্র মানবিক বিভাগের পরীক্ষা দিবে, 3.00 করে 6.00 লাগবে। এবং যারা বাণিজ্য ইউনিট রয়েছে এদের 3.00 করে 6.25 লাগবে। এটা মেবি আগের বার 6.50 ছিল। সবগুলো জিপিএ তোমাদের কমানো হয়েছে, তাই জিপিএ নিয়ে কোনো প্যারা নেই ভাইয়া, জাস্ট তোমরা পড়াশোনাটা করে যাও, ঠিক আছে। এরপরে হচ্ছে দেখো, তোমরা অনেকেই বলো যে ভাইয়া আমি সায়েন্সে পড়ে কিন্তু আমি ল নিয়ে পড়তে চাই, আমি আর্টসের সাবজেক্টে শিফট হতে চাই, এরকম তোমাদের অনেকের চিন্তা ভাবনা থাকে। কিন্তু তোমাদের এখানে পরীক্ষা দিতে হবে স্ব ইউনিটে, মানে তুমি যদি সায়েন্সের হও সায়েন্সের পরীক্ষা দিতে হবে, কমার্স হলে কমার্স, আর্টস হলে আর্টস। কিন্তু তুমি যদি সাবজেক্ট চেঞ্জ করতে চাও তাহলে ফার্স্ট এটা তোমাকে করতে হবে, তোমাকে এক্সামে আগে টিকতে হবে, মানে তোমাকে ভালো মার্কস পেতে হবে। যখন তুমি চয়েস দিবে সাবজেক্ট তখন তুমি আর্টসের সাবজেক্ট চয়েস করে অ্যাপ্লাইটা করতে পারবে, তখন যদি তোমার আসে তাহলে তুমি ওই সাবজেক্টে শিফট করতে পারবে, কিন্তু পরীক্ষাটা স্ব ইউনিটে দিতে পারবে। যার কারণে যারা বিভাগ পরিবর্তন করেছো তারা কিন্তু অন্য বিভাগে আর পরীক্ষা দিতে পারবে না, নিজ বিভাগেই পরীক্ষা দিতে হবে। এরপর দেখো মানবন্টন যদি দেখি, 100টা এমসিকিউ তুমি পাবা 1 ঘন্টা, এবং তোমাকে 100 মার্ক এখানে দেওয়া হবে। নেগেটিভ আসছে 0.25 এবং পাস মার্ক হচ্ছে 30। আলাদা আলাদা ভাবে পাস করতে হবে না, তোমার টোটাল পাস মার্ক হচ্ছে 30। এবং ক্যালকুলেটর নট অ্যালাউ, তুমি ক্যালকুলেটর এখানে ইউজ করতে পারবে না। এবং শর্ট সিলেবাস, তোমার গুচ্ছতে কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হয় না, এখানে শর্ট সিলেবাসে পরীক্ষা হয়, যার কারণে তোমরা যারা শর্ট সিলেবাস পড়ে আসতেছো তাদের কোনো প্যারা নাই। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেখা যায় মাঝে মধ্যে একটু ফুল সিলেবাসে কোশ্চেন, বা তুমি ঢাবি যেখানে পরীক্ষা দাও টুকটাক কোশ্চেন আসে, কিন্তু গুচ্ছতে শর্ট সিলেবাস থেকেই প্রশ্ন হবে। এখন দেখো এই ইউনিটের যে মানবন্টন দেখি, যে এই ইউনিট হচ্ছে বিজ্ঞানের জন্য, এখানে মানবন্টন ফিজিক্স থেকে 25, কেমিস্ট্রি থেকে 25, ম্যাথ থেকে 25, বায়োলজি থেকে 25, এবং ইংলিশ অথবা বাংলা থেকে 25। সাবজেক্ট অনেকগুলো, কিন্তু তোমাদের মার্কস হচ্ছে 100, তাই না? এখন দেখো, তোমরা ইচ্ছা করলে কেউ এই ফার্স্টের 4টাই দাগাতে পারবা, যে ফিজিক্স 25, কেমিস্ট্রি 25, ম্যাথ 25, বায়োলজি 25। এবং ধরো কারো বায়োলজি ভালো লাগে না, তখন সে ইংলিশ অথবা বাংলা থেকে 25 দাগাতে পারবে, অথবা কারো ম্যাথ ভালো লাগে না তখন সে ইংলিশ অথবা বাংলা থেকে 25 দাগাতে পারবে। তবে বুদ্ধিমানের কাজ হচ্ছে, কেউ যদি ম্যাথ এবং বায়োলজি, মানে তুমি ইঞ্জিনিয়ারিং এবং বায়োলজি রিলেটেড সাবজেক্টে পড়তে চাও তাহলে তোমাকে দুইটাই দাগাতে হবে। অথবা তুমি ধরো বায়োলজি রিলেটেড সাবজেক্ট পড়তে চাও না তাহলে বায়োলজি দাগাবা না, অথবা ম্যাথ রিলেটেড সাবজেক্ট পড়তে না চাও তাহলে ম্যাথ দাগাবা না। তবে যখন তোমাদের এই রেজাল্টটা দিয়ে দেয়, যারা ম্যাথ এবং বায়োলজি দাগানো থাকে এদের সিরিয়াল পিছনে থাকলেও দেখা যায় তাদের চান্সটা আগে হয়ে যায়। এরপরে দেখো বি ইউনিট হচ্ছে মানবিক, বাংলা থেকে 35, ইংলিশ থেকে 35 এবং জিকে থেকে হচ্ছে 30 মার্কস। এবং সি ইউনিট হচ্ছে বাণিজ্য, বাংলা থেকে 15, ইংলিশ থেকে 15, হিসাব বিজ্ঞান থেকে 35 এবং ব্যবসা সংগঠন থেকে 35। এটা গেল তোমার
3টা ইউনিটের মান বন্টন। এখন দেখো অনলাইন অ্যাপ্লাই তোমরা অলরেডি জানো যে 10/12/2025 থেকে 24/12/2025 পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং এক্সাম এই ইউনিট হচ্ছে 10 এপ্রিল 2026 11 থেকে 12টা, এবং যারা আর্কিটেকচারের পরীক্ষা দিবা তাদের 3টা থেকে 4টার সময় পরীক্ষা দিতে হবে। এবং বি ইউনিট যারা রয়েছে তারা হচ্ছে 3 এপ্রিল 11 থেকে 12টা, এবং সি ইউনিট হচ্ছে 27 মার্চ 11 থেকে 12টা। এখন দেখো কত পেলে তোমাদের চান্স হবে। তোমাদের সবচেয়ে বেশি কোশ্চেন থাকে এটা যে ভাইয়া কাটমার্ক কত হতে পারে, কত পেলে চান্স হতে পারে। তার আগে একটু কথা বলে নেই, অলরেডি তোমাদের ঢাবির সি ইউনিট, সি ইউনিট পরীক্ষা হয়ে গিয়েছে, এরপর বি ইউনিট আছে, এরপর এ ইউনিট আছে, এরপর ক্রমান্বয়ে বাকি ভার্সিগুলো রয়েছে। এখন যারা তোমরা শিওর শর্ট ক্লাস করে একটা গুছানো প্রিপারেশন নিতে চাও যে ভাই আমি শিওর শর্ট ক্লাস করবো, এর মাধ্যমে রিভিশন হয়ে যাবে, যে বিষয়গুলো ল্যাকিংস আছে সেগুলো পূরণ হয়ে যাবে, এরকম যে কারো চিন্তা ভাবনা থাকে এবং এই শিওর শর্টের মাধ্যমে পুরো সিলেবাসটা কমপ্লিট করা, তাহলে আমাদের এই যে নাম্বারটা রয়েছে 01720820822, এই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে শিওর শর্ট বেসে ভর্তি হয়ে যেতে পারো। অথবা কেউ চাও গুচ্ছ জিএসটি আইসিইউ 0.4, মানে তোমাদের যে জিএসটি যারা সেকেন্ড টাইমে রয়েছে তারা তো আইসিইউ তে চলে গেছে, আইসিইউ থেকে তুলে কিভাবে তোমাদেরকে নর্মাল করতে হবে, নর্মাল বেডে আনতে হবে, সেটা আমরা এই বেসে কাজ করবো। তাই গুচ্ছ নিয়ে কেউ যদি ডেডিকেটেড প্রিপারেশন নিতে চাও তাহলে আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করে আজই ভর্তি হয়ে যেতে পারো। এবং এই শিওর শর্ট ক্লাস এটা জাস্ট তুমি 510 টাকায় কিন্তু ভর্তি হতে পারবে, ঠিক আছে? খুবই স্বল্প মূল্যে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা আমাদের পার্সোনাল ফেসবুক পেজেও তোমরা নক করতে পারো। এখন দেখো কত পেলে তোমাদের চান্স হবে এই কথাটাই একটু বলে দেই। তোমরা যারা এ ইউনিট রয়েছো, এ বি অথবা সি, যারা এ ইউনিটের কাটমার্কটা একটু কম হয়, এবং আমি বলবো তোমাদের গুচ্ছ এবার যেহেতু সবার শেষে পরীক্ষা ভাইয়া, সবগুলো ভার্সিটির শেষে হচ্ছে গুচ্ছ পরীক্ষা, যার কারণে এখানে চান্স পাওয়া তোমাদের জন্য অনেকটা ইজি হবে। কারণ ঢাবিতে স্টুডেন্ট চলে যাবে, রাবিতে চলে যাবে, জাহাঙ্গীরনগরে চলে যাবে, জগন্নাথে চলে যাবে, সাস্টে চলে যাবে, সবগুলো ভার্সিটি চলে যাওয়ার পরে তোমরা যারা বেঁচে যাবা, মানে তোমাদের যাদের কোথাও চান্স হবে না, এই স্টুডেন্টগুলো গুচ্ছতে ভালো একটা সিট পেতে পারো যদি তুমি পড়াশোনা করো। এবং এই ইউনিটের কাটমার্কটা দেখা যায় 45 থেকে 50-এর মধ্যে থাকে, মানে তুমি যদি 49-50 এরকম যদি থাকো তাহলে একটা সিট পাওয়ার আশা রাখতে পারো। তবে কেউ যদি 50+ হয়, যে ভাই আমার 50+ রয়েছে, তাহলে সে একটু নিশ্চিন্তে থাকতে পারো, ঠিক আছে? যদিও প্রশ্ন প্যাটার্ন এবং তোমাদের পরীক্ষার্থীর উপর নির্ভর করে কাটমার্কটা কত হয়, এটা জাস্ট একটা অ্যানালাইসিস। এরপর হচ্ছে বি এবং সি ইউনিট, তোমরা যদি সেফ পজিশনে থাকতে চাও তাহলে 55 থেকে 60 হচ্ছে তোমাদের জন্য সেফ পজিশন। 55+ পেলেই তোমরা ইনশাল্লাহ একটা সিট কিন্তু গুচ্ছতে পেয়ে যাবে। এবং গুচ্ছতে যেহেতু 19টা ভার্সিটি রয়েছে, অনেকগুলো ভার্সিটি, এখানে তুমি অনেকগুলো ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবা। জাস্ট একটু ভালো মার্কস পেলেই, তোমাকে বুঝে শুনে সাবজেক্ট এবং ভার্সিটি চয়েস করলেই ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে। তার কারণে যারা এখনো পড়াশোনা করো নাই বা তোমার পড়াশোনাটা আজ থেকেই শুরু করো, গুচ্ছ তোমাদের জন্য ওয়েট করতেছে, ঠিক আছে? এবং এখানে অনেকগুলো ভার্সিটি আছে, অনেকগুলো সিট রয়েছে, তোমরা চাইলেই এখানে ভালো একটা প্রিপারেশন নিয়ে একটা গুছানো প্রিপারেশনের মাধ্যমে কিন্তু গুচ্ছতে ভর্তি হয়ে যেতে পারো। এবং যাদের প্রিপারেশন নিয়ে প্রবলেম, এটা তো বলেই দিলাম, যদি প্রিপারেশন নিয়ে প্রবলেম থাকে অবশ্যই আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা ভর্তি হয়ে, ক্লাসগুলো অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা ক্লাসগুলো পুরো দমে শুরু করতে পারো, ইনশাল্লাহ তোমাদের উপকার হবে। এবং তোমাদের যেহেতু সবার পরীক্ষা হচ্ছে এবং আগামীতে আরো অনেক পরীক্ষা রয়েছে, তাই সবার জন্য শুভকামনা, সবার জন্য ভাই শুভকামনা। আমি চাই যে সবাই একটা ভালো রেজাল্ট করুক, কিন্তু সবার তো পাবলিকে হবে না। কিন্তু তুমি ভালো করে পড়াশোনাটা করো, এই যে তুমি নলেজটা গ্যাদার করবা, এই নলেজটা কিন্তু তোমাকে ছেড়ে যাবে না ভাইয়া, ঠিক আছে? তোমার একটা পাবলিকের চান্স হতে পারে, নাও হতে পারে, আমি বলবো না যে পাবলিকের চান্স পেলেই তুমি একদম জীবনের উপরের লেভেলে উঠে যাবে, এরকমটা না ভাইয়া। পাবলিকের চান্স পেয়ে অনেক স্টুডেন্ট আছে জব পায় না, গ্রাজুয়েশন কমপ্লিট করেছে কিন্তু তারা কোথাও জব পাচ্ছে না, কোথাও কিছু করতে পারছে না, এরকম অনেক স্টুডেন্ট আছে। আবার দেখবে যে অনেক স্টুডেন্ট পড়াশোনা কমপ্লিট করে না, এসে আজকে বিজনেসম্যান, তাই না? এরকম হাজার হাজার এক্সাম্পল আছে। তাই তুমি জাস্ট একটা পাবলিকের সিটে নিজেকে তুমি নির্ধারণ করতে পারো না, যার কারণে আমি বলবো তুমি নলেজটা গ্যাদার করো, প্রপার যে নলেজ সেটা ভিতরে নাও, ইনশাল্লাহ এই নলেজটা তোমাকে ভবিষ্যতে কিছু না কিছু দিবেই, কখনো বিফলে যাবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে পরিশ্রমীদের সাথেই আল্লাহ তাআলা রয়েছেন, তাই না? যার কারণে তুমি পরিশ্রম করো, পরিশ্রম করলে ইনশাল্লাহ সফলতা তোমার আজ হোক কাল হোক মিলবেই। তুমি জাস্ট একটু করে পরিশ্রম করে যাও। এবং সবার জন্য আবারও শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এবং একটা বিষয়, তোমরা যারা যে কোনো ভার্সিটি জানতে চাও, গুচ্ছভুক্ত 19টা বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিষয় যে ভিডিও চাও, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, আমি সেই জিনিসটা নিয়ে ভিডিও বানানোর ট্রাই করবো এবং তোমাদেরকে দেওয়ার ট্রাই করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।